গৌরীপুরে নাকি বাণিজ্য মেলা শুরু হয়েছে, তাও দীর্ঘ 6 বছর পরে। সারাক্ষণ ফেসবুকে ঢুকলে এই নিউজ, তাই দেরি না করে চলে গেলাম দেখতে আসলে কি শুরু হয়েছে কিনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ঈদের তৃতীয় দিন ছিল আর পরিবারের সবাইকে নিয়েই মেলার উদ্দেশ্যে বের হয়েছিলাম। আর আমার চাচি শাশুড়িরা যেহেতু আমাদের বাসার পাশেই থাকে, তাই ওনারা আমরা একসাথেই যাব। আর ওনারা আসতে একটু লেট করতেছিল, অপেক্ষা করতেছিলাম। অ্যাট লাস্ট ওনারা আসলো আর সবাই মিলে অটোতে করে মেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। মেলার গন্তব্য যেহেতু বাসা থেকে বেশি দূরে নয়, তাই অটোতে উঠতে উঠতে আমরা মেলায় চলে আসছি। আর আমরা মেলাতে পিছনে গেট দিয়ে ঢুকেছিলাম, যেহেতু আমরা নদী পাড় দিয়ে গিয়েছিলাম। মেলার ভিতরে ঢুকে রীতিমতো অবাকই হলাম, কেননা ফেসবুকে অনেক পোস্ট দেখছি অনেকের যে মেলা শুরু হয়ে গেছে, আসছেন না কেন, এই সেই। আর এদিকে মেলার কিছুই বসে নেই, জাস্ট টুকটাক বাচ্চাদের কিছু রাইডস চালু হয়েছে, তাও ঠিক মতো চালু হয়নি। এই যে দেখুন আশেপাশে সব দোকানপাট এখনও রেডি হচ্ছে, কমপ্লিট হয়নি। অনেক দোকানপাটে তো এখনও বাঁশই গাঁথতেছে, মানে ঠিকই হয়নি। আর এই যে মেলার গেট, তাও রেডি হয়নি। তাই যারা এই ধরনের পোস্ট দেখে মেলায় আসে চিন্তা করতেছেন, অনেকের বাসা হয়তো এত কাছে না বা গরিবপুরে না, তারা একটু অপেক্ষা করে দেরিতেই আসবেন, না হলে এসে কিছুই পাবেন না। তো এখানে তো আমার বাসার বাচ্চা কাচ্চারা সবাই রাইডসের জন্য টিকিট কাটতেছিল। আর এই যে দেখুন আমার শাহজাদি কি খুশি, ওর ফুপির সাথে ট্রেনে উঠবে। এই তো উঠছে ও। এখানে যতগুলো রাইডস ছিল সবগুলো রাইডসে মোটামুটি উঠছে। ও কিন্তু ভয় পায়নি, উল্টা আমি ভয় পাচ্ছিলাম যে ও উঠে কান্নাকাটি করবে কিনা। এর মধ্যে ঋতু নিহা ওরাও চলে আসছিল। আর মেলা থেকে যেহেতু আমার বাসা আব্বুর বাসা 5 মিনিটের রাস্তা, তার জন্য ওদেরকেও বলছিলাম আর ওরাও আসছিল। এবার সবাই মিলে নৌকাতে চড়ার পালা। ওরা সবাই মিলে নৌকাতে উঠছিল। এখানে আমার বোনেরা ভাগ্নিরা সবাই মিলে নৌকাতে উঠছিল, কিন্তু আমি উঠতে পারি নাই, কেননা আমার শরীরটা একটু ভালো ছিল না। দেখুন এখানে ওরা এই নৌকাও হাতে চড়াচ্ছে, মূলত এটা মেশিনে আমি চলতে দেখছি সব জায়গায়। হয়তো মেলা শুরু হয় নাই, তার জন্য এরকমভাবে চলতেছে। তারপরে আমি এর মাঝে চলে গেলাম একটু কসমেটিক্সের দোকানে। আর কসমেটিক্সের দোকানও কিন্তু পুরোপুরি খোলে নাই, মাত্র 3টা না 4টা দেখছিলাম, তাও সব কিছু এখনও সুন্দর করে সাজানো হয় নাই। আমি এখানে কিছু চুড়ির কালেকশনগুলো দেখতেছিলাম, মোটামুটি ভালোই ছিল। তারপর শাহজাদির জন্য কিছু হেয়ার ক্লিপ আর হেয়ার ব্যান্ড দেখতেছিলাম, মানে এভাবে মোটামুটি ভালোই লাগছে, কিন্তু কিছুই নেওয়া হয়নি। দেখা গেছে যে যেটা পছন্দ হয়েছে ওইটার হয় দাগ পড়া ছিল, না হয় ভাঙা ছিল, কিন্তু রিংগুলার কালেকশনগুলো খুব ভালো লাগছে, মানে খুব ইউনিক ছিল। কিন্তু এই ধরনের রিং আমার খুব কম ইউজ করা হয়, কেননা এগুলা খুব সহজেই মরিচা পড়ে যায় আমার মনে হয়, এই জন্য আর নিয়ে নেই। আর এদিকে এই যে শাহজাদি ওরা ঘোরাতে চড়ছিল, তারপরে বেলুন কিনতেছিল। বেলুন কিন্তু শুধু ছোটরা নিছে তা না, আমার বাসার যারা 7-8 বছর বয়সী বাচ্চা আছে ওরাও বেলুন নিছিল। আর আনতে আনতেই বাসায় এগুলো সব ফুটায় শেষ করে ফেলছে। দেখুন এখানে বেলুন পেয়ে শাহজাদি কত খুশি, বেলুনটাকে ওর হাতের মধ্যে বেঁধে দিচ্ছে। যতবারই এই গ্যাসের বেলুন ও কিনে, কিন্তু বাসা অবধিও আনতে পারে না, আর যদিও আনার পরপরই ঠুসঠাস ও ফ্যানে লাগাইটা শেষ করে ফেলে। যাই হোক, বাচ্চাদের জন্যই মূলত যাওয়া, আর ওরা খুশি মানেই আমরা খুশি। তারপর এখানে আরেকটা স্টল দেখতেছিলাম কসমেটিক্সের, এখানে কিছু হেয়ার ক্লিপ আর হেয়ার ব্যান্ডও দেখতেছিলাম। তো যেহেতু মেলাতে গিয়েছিলাম, আমার উদ্দেশ্য ছিল যে অনেক দোকানপাট থাকবে, ঘুরে ঘুরে দেখবো এই সেই, কেননা যেহেতু বাসা থেকে বের হতে পারি না। কিন্তু এই 2-1টা স্টল দেখে মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেছিলো, কারণ ভেবেছিলাম যে মেলায় যাব, একটু ঘুরবো ফিরবো, কিন্তু তেমন কিছুই হলো না, কেননা মেলায় পুরোপুরি বসলো না। দেন হালকা পাতলা একটু ঘোরাঘুরি করলাম। আর এখানে ওরা সবাই মিলে দোলনাতে উঠছিল, ঋতু ছিল, নেহা ছিল, সাদিয়া, ইবাদি, আয়েশা, সবাই। তো সবারই মোটামুটি ওরা বাচ্চারা একটু এনজয় করছে। তারপর আমরা সবাই মিলে বের হয়ে গেছি। আর এই তো বাজারে চলে আসছি। ওইখানে ফুচকার স্টলে ফুচকাগুলো একটু মজা ছিল না, তার জন্য আমরা আবার চলে আসছি এখানে ফুচকা বিলাসে ফুচকা খাওয়ার জন্য। মূলত আমার ফুচকা অত পছন্দ না, ঋতু, নিহা, আমার যা, আয়েশা ওরা সবাই ফুচকা খুব পছন্দ করে, তার জন্যই এই দোকানটাতে আসা। আর এই যে ঘুরতে ঘুরতে আমার মেয়ে ক্লান্ত হয়ে ঘুমাই গেছে, আর ও চাচ্চু ওকে কোলে নিয়ে রাখছে। আর এখানে আমরা ফুচকার দোকানে ঢুকতেই দেখি ফুচকার দোকানে অনেক ভিড়, আমরা জায়গা পাচ্ছিলাম না, যেহেতু আমরা 10-12 জনের মতো ছিলাম। তারপর আমরা 2-1 মিনিট অপেক্ষা করার পরে আমাদের সবাইকে জায়গা করে দেয়। আর পিছনটা আমার মনে হয়েছে যে দোকানে অর্ধেকটাই আমরা নিয়ে নিয়েছিলাম, কেননা আমরা প্রায় 10-15 জনের মতো ছিলাম। তো ওরা সবাই মিলে ফুচকা অর্ডার দিচ্ছিল, আর আমি মূলত অর্ডার দিচ্ছিলাম চটপটি, কেননা আমি ফুচকা খাই না। চটপটি যেহেতু আমার অত পছন্দ না, কিন্তু সবাই খাবে আর বসে থাকবো দেখতে খারাপ দেখা যায়, তার জন্য নিয়েছিলাম।
তো চটপটি ফুচকা খাওয়া শেষ করে সব পিচ্ছি বাচ্চারা বায়না ধরতেছিল আইসক্রিম খাবে। আর যেহেতু অনেক মানুষ ছিলাম তার জন্য এই ছোট একটা আইসক্রিম 5 টাকার একটা দই আইসক্রিম খেতে খেতে বাসায় চলে আসছি। আর আজকের মতো এইটুকুই ছিল। আল্লাহ হাফেজ।